ওপেন করলাম। হ্যাঁ, একটা ছবিকে নিয়েছি, ছবিকে নিয়ে এভাবে ওপেন করলাম, যেখানে আমি এখানে অনেক ধরনের ছবি আছে। এখন আমার রিকোয়ারমেন্ট এই সবগুলি ছবি দেখে আমি একটা ছবিকে কেটে নিয়ে আসব। এখানে অনেকগুলি ছবি দেখে আমি একটা ফুলদানিকে কেটে নিয়ে আসবো, এই কাজটাকে বলছি ইমেজ ক্লিপিং। ক্লিপিং করার জন্য চলে যাব আমরা পেন টুল। তার এখন কোন মুড, অনেকের প্রশ্ন থাকে এটা শেপ মুড হবে না পাথ মুড হবে। যেহেতু আমরা সিলেকশন তৈরি করে কেটে নিয়ে আসব, তার জন্য আমরা ব্যবহার করব পাথ মোড। তাহলে আমরা দুই ধরনের মুড পাইলাম, একটা হচ্ছে শেপ মুড আর একটা হচ্ছে পাথ মুড। আর এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করব পাথ মুড। তাহলে আমি এখান থেকে মুড চেঞ্জ করে দিলাম, শেপের জায়গায় পাথ। পাথ পর এই যতটুকু জায়গা চাচ্ছেন আপনি কি করবেন, ততটুকু জায়গাকে আপনার পছন্দ করে এটাকে পাথ করতে হবে। হ্যাঁ, ততটুকু জায়গাকে আমরা পাথ করব। কমেন্টস, আচ্ছা রেকর্ডিং এর পা নাই তামান্না, এটা খুঁজে পাওয়ার কিল দেওয়া আছে তো তামান্না, আপনাকে পারমিশন দেওয়া আছে? দেওয়া আছে আপনাকে দেওয়ার জন্য স্ক্রল করে দিবেন। তামান্না মানসাকে দেওয়া আছে। আপলোড হয় এখন দেখেন আমি পাথ করবো, জাস্ট এরপরে হাত ঘোরাচ্ছি, যতটুকু দরকার ছবি ততটুকু। অনেক সময় যদি আপনার মনে হয় যে পাথ করার ক্ষেত্রে জুম কতটুকু করবেন, এটা আপনার ইচ্ছা, জুম যতটুকু খুশি ততটুকু পর্যন্ত আপনি জুম করতে পারেন। এক একজন ব্যক্তি এক এক রকম ভাবে সে জুম করবে। কি নাম জানো? আচ্ছা শাড়িটা আমি একটু দিয়ে দেন না, একটু ভালো হয়। সময় আমরা ঘুরেও দিতে পারি। ঘুরে দিলে এখানে একটা বেনিফিট পাওয়া যায় যে পরবর্তীতে যদি হ্যান্ডেলটা থাকে আপনি চাইলে এটাকে করার ক্ষেত্রে একটা সুবিধা পান। এজন্য আমরা চাইলে ঘুরেও দিতে পারি, তবে করে কেটেও দিতে পারি আমরা। কেন স্যার কন্ট্রোল হ্যান্ডেল সেট থেকে অল্টার দিয়ে ওটা দিয়ে এটা তো ওটাতে করলে সমস্যা না? ঘুরে দিলে আমি তো বললাম তো ঘুরে দিতে পারলে তো ভালো। কি ভালো যে আমরা পরবর্তীতে যখন খুশি এটাকে আমি কাজ হয়েছে কি যেখানে কেটে দেওয়া যায়, এজন্য অল্টার করতে একটা ভাগ। হ্যাঁ কাটতে পারি। আমি কি পাথ কন্ট্রোল এন্টার, এখন কন্ট্রোল এন্টার প্রেস করবেন হয়ে যাবে। কন্ট্রোল এন্টার দিলাম হয়ে যাবে, অথবা আপনি এখানে কন্ট্রোল প্রেস করে থাম্বনেইলে ক্লিক করলেও আসবে। দেখেন আমার এটা ইন্টারসেক্ট ছিল না, যে কারণে এটা মাইনাস করছে। সিলেকশন করতে চাই, সিলেক্ট থেকে ইনভার্স এইটুকু জায়গা সিলেকশন, কপি কন্ট্রোল সি, এক কন্ট্রোল করলাম। হ্যাঁ আরে ফিক্স হয়ে আছে আমার কম্পিউটার। স্যার কন্ট্রোল এন্টারের পরিবর্তে কিসে লেয়ার থাম্বনেইলে নাকি এই যে পাথের থাম্বনেইলে কি করতে হবে? লেয়ার না, পাথের থাম্বনেইলে অথবা কন্ট্রোল এন্টার যেটা ফাইল। হ্যাঁ একটা ডকুমেন্ট নিলাম, আমার তো ফুল যাচ্ছে। আচ্ছা নতুন একটা ডকুমেন্ট নিয়ে কন্ট্রোল ভি দিলে হয়ে যাবে। আমি বুঝতে পারছি কি জিনিসটা? হ্যালো, এখন যে জিনিসটা দেখলাম আমরা কি বলতেছি বলেন তো, ক্লিপিং পাথ। হ্যাঁ এটাকে বলা হয় ক্লিপিং পাথ। এই ধরনের কাজ করে আপনারা ক্লিপিং করতে। আমি একটু ক্লিন করব, জায়গা নাই দেখাচ্ছে। সরানো কিভাবে যাবে? এটাকে কন্ট্রোল দিয়ে এন্টার প্রেস করলাম, সিলেকশন হয়ে যাওয়ার পর কপি কন্ট্রোল সি। নতুন এখন একটা আপনি ডকুমেন্ট নেন, আপনার পছন্দ মতো যে কোনো সাইজের একটা ডকুমেন্ট নিয়ে নেন। দেখেন ডকুমেন্ট নিয়ে কন্ট্রোল ভি হয়ে গেছে।
ক্রপ টুল দিয়ে এটা এখন একটু বড় করে তারপরে পেস্ট করা যায় না? হ্যাঁ, এটা দিয়ে এসে করতে হবে, কারণ ওইখানে তো সিলেকশন ছোট, এখানে তো সিলেকশন ছোট ছিল। এছাড়া আমরা চাইলে পেন টুলের ধরেন একটা পাত রাখবো, পাত মোডে রেখে আমরা পেন টুলে গিয়ে একটা পাত তৈরি করছি। পাত তৈরি করার পর যেরকম ভাবে পাত করব এই অনুযায়ী, যেমন গত ক্লাসে আপনারা স্টক দিয়েছিলেন, ঠিক একই রকম ভাবে পেন টুল দিয়ে পাত তৈরি করার পর এখানে আমরা টেক্সট দিতে পারি। পাত তৈরি করলাম, এখন চলে যাচ্ছি আমরা টাইপ টুল। টাইপ টুলে গিয়ে জাস্ট এর উপরে একটা সিঙ্গেল ক্লিক, পছন্দ মতো এখানে অ্যালাইন দিয়ে দিলাম, লেফট অ্যালাইন দেওয়ার পর জাস্ট ক্লিক করলাম এবং দেখেন আমি যা খুশি এখানে পছন্দ মতো করে টাইপ করতেছি। এই কাজটাকে বলছি হচ্ছে আমরা টাইপোগ্রাফি। এরকম ভাবে বিভিন্ন ছবির ক্ষেত্রে বা টেক্সটের সাথে আপনারা এই ধরনের কাজগুলা করতে পারেন। এখন এই যে টেক্সটটাকে টাইপ করলাম, করার পর এই টেক্সটের থাম্বনেল ডাবল ক্লিক করে আমার পছন্দ মতো টেক্সট সিলেক্ট করে এইখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে ফন্ট সাইজটাকে ছোট অথবা বড় করতে পারি। এভাবে করে আপনি টেক্সটটাকে নিয়েও বিভিন্ন ধরনের ডিজাইন করে টেক্সটের একটা পরিবর্তন নিয়ে আসতে পারেন টাইপোগ্রাফির কাজগুলি করে। এখন আমি একটা কাজ করব, আপনারা দেখবেন, তারপর পরবর্তীতে আপনারা মনোযোগ সহকারে নেওয়ার পর চলে যাই পেন টুল। পেন টুলে গিয়ে পছন্দ মতো করে একটা পাত তৈরি করি। পাত তৈরি করলাম, টাইপ টুলে যাই, টাইপ টুলে গিয়ে যখন এখানে এস এর মতো একটা চিহ্ন আসবে, হ্যাঁ এস এর মতো একটা চিহ্ন আসবে, তখন এখানে একটা ক্লিক করব। ক্লিক করে দেন আমি পছন্দ মতো করে টেক্সট টাইপ করে দিলাম। যদি মনে হয় টেক্সটের কালার চেঞ্জ করব, থাম্বনেলে ডাবল ক্লিক করি, এইখান থেকে আমি টেক্সটের কালারটাকেও চেঞ্জ করে দিতে পারি। ফন্টের সাইজ ছোট করবেন, এখান থেকে আপনি চাইলে ফন্টের সাইজ ছোট অথবা বড় করে দিতে পারেন যেরকম ভাবে। ওকে, হয়ে গেছে। আমরা আবারও চলে যাব পাতে। এখান টেক্সটের আইটা অফও রাখতে পারেন, হ্যাঁ অফ রেখে কাজ করলেও ভালো হয়, সুবিধা হয়। আবার টাইপ টুল, পছন্দ মতো করে পাত করি, পাত করলাম, একই রকম ভাবে টেক্সট নেই, নিয়ে পছন্দ মতো টেক্সট টাইপ করলাম। সুবিধার জন্য আইটাকে অফ রাখলাম। আবার পেন টুলে চলে যাই, পি প্রেস করলে পেন টুলের শর্টকাট। পছন্দ মতো করে পাত তৈরি করতেছি গত ক্লাসের মতোই, পেন টুলে পাত করলাম, টাইপ টুলে যাচ্ছি, গিয়ে জাস্ট ক্লিক করি, টাইপ করলাম। আবার পেন টুলে যাচ্ছি, পছন্দ মতো করে টাইপ করছি। বুঝছেন? যা খুশি আপনি পছন্দ মতো টাইপ করতে পারেন, অথবা কোনো জায়গা থেকে আপনি টেক্সট কপি করে এখানে পেস্ট করতে পারেন। আমার সুবিধার জন্য আমি আইটাকে অফ রাখলাম। আবারও চলে যাচ্ছি পেন টুল। এক কথায় আমরা স্টক পাতে যেভাবে করে ব্যবহার করছিলাম এখানেও সেম একই রকম ভাবে আমরা ব্যবহার করব। শারমিন আপু, শারমিন আপু, কে যেন আসছে, একটু অ্যাকসেপ্ট করেন না, কারণ আমি কাজ করতেছি তো। আমি অ্যাডমিট করে দিচ্ছি। আবার আইটাকে অফ করে দিলাম, পেন টুলে যাচ্ছি, টেক্সটের কালারও চেঞ্জ করতে চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন। টাইপ টুলে গেলাম, জাস্ট ক্লিক করলাম, এরপর চাইলে এখানে পুরো টেক্সট না আসলে টেক্সট পছন্দ মতো কপি করে দিলাম। এটা অফ রাখি। দেখেন
এস এর মতো আসবে, তারপর অনেক সময় জুম করেও করতে হতে পারে। আমি এই টেক্সটের সাইজটা একটু ছোট করব, দিয়ে দিলাম 8 পিটি। করলো, আইটাকে অফ করে দেন, এখন আর প্রবলেম হবে না। আমরা বুঝলাম কি, পাত করার পর এস এর মতো যদি চিহ্ন আসে, এর উপরে ক্লিক করি, তাহলে আমাদের টেক্সট টাইপ হবে কোথায়? পাতের উপরে। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করেন, হ্যাঁ, আমি যদি পাতের উপরে ক্লিক করি, তাহলে টেক্সট টাইপ হবে কোথায়? পাতের উপরে। যদি আমি ভিতরে মাউসটা নিয়ে আসি, দেখেন ভিতরে মাউসটা যদি নিয়ে আসি, তখন আমার টাইপ হবে কোথায়? পাতের ভিতর, মানে ভিতরে, ভিতরের অংশ যেটা আছে এর ভিতরে হবে। তার মানে কি, আমরা তো দুই ভাবে কিন্তু দেখলাম টেক্সট টাইপ, হ্যাঁ, একটা হচ্ছে ভিতরে হয়, একটা উপরে হয়। জাস্ট এখন উপরে চাইলে কি, এই যে এস এর মতো যখন আসবে তখন ক্লিক করবেন, দেখবেন এরকম উপরে আসবে। টেক্সট যদি সব না আসে, হ্যাঁ, তাহলে আমরা টেক্সট এবার এখান থেকে বড় করে দিতে পারি, বা ওই টেক্সট কপি করে নিয়ে আসতে পারি। ফন্ট সাইজটা একটু বড় করে দিলাম, 12 পিটি। ওকে, আবার এটাকে অফ করে দেই, পেন টুলে যাই। আমি তো কম পাত করছি, আপনারা যত বেশি পাত করে করবেন তত বেশি সুন্দর লাগবে। আর এক্ষেত্রে লেফট অ্যালাইন রেখে করবেন, যেন প্রবলেমটা না হয়। আইগুলি অফ করে দিলাম। বাস, কাজ শেষ আমাদের। যথারীতি সবগুলি লেয়ারের আই অন করে দেই, এমন দেখায়। টেক্সটের লেয়ারটাকে সিলেক্ট করে নতুন একটা লেয়ার নিয়ে দেন আমি কালার দিয়ে দিলাম। বুঝে গিয়েছে? পারবেন না সবাই? হ্যালো, তাহলে এই ধরনের কাজ করে আমরা বিভিন্ন কিছু তৈরি করতে পারবো, এটা তৈরি করতে পারবো। এখন আপনাদের তো কনফিডেন্ট আছে, এটা তৈরি করতে পারবেন। কি করবেন? পাত নিবেন, একটা কাপ নিলেন, পাত করবেন, দেন পছন্দ মতো করে টেক্সট টাইপ করে ফেললেন। এই ধরনের কাজ করবেন, এই ধরনের কাজ করবেন। টেক্সটের সাইজ ছোট অথবা বড় করে বিভিন্ন ভাবে এই কাজগুলা করবেন। এই কাজটা করবেন, এই কাজটা করবেন। দেখেছেন? এটা কি পুরো ফেসের মধ্যে টেক্সট নিয়ে এসে বসা দিছে। এই ধরনের কাজগুলা করবেন। আমি এখন এই টেক্সট এর পুরো ফেসের মধ্যে টেক্সট কিভাবে নিয়ে আসবেন? হ্যাঁ, অনেকের এটা প্রশ্ন আছে যে আমার টেক্সটটা কিভাবে ফেসের মধ্যে পুরোটার মধ্যে বসাবো। লাইক ধরেন, আবার আমি সবগুলাকে আই অফ করে দিলাম। যদি আমি চাই টেক্সটটা পুরো ফেসের মধ্যে বসবে, হ্যাঁ, পেন টুলে চলে যাচ্ছে আবারও। এখান থেকে সাবস্ট্রাক্টটা না রাখাটাই ভালো, ইন্টারসেক্ট বা নিউ নিতে পারেন। আমি ইন্টারসেক্টটা নিলাম আপাতত, সাবস্ট্রাক্ট রাখবেন না। জাস্ট আমি বুঝাচ্ছি, ফেস অনুযায়ী আমি পেন টুল দিয়ে পাত করে নিচ্ছি। ওকে, এরপরে চলে যাচ্ছে টাইপ টুল। টাইপ টুলে গিয়ে দেখেন, যখন এখানে আসি তখন একরকম, এখানে যখন আসি একরকম, এখানে আসলে মাউসের কাজটা একরকম। যদি এখানে আসি তাহলে কেমন আসলো?
স্কোয়ার বক্স। স্কোয়ার বক্স মানে কি, টাইপ হবে কোথায় এখন, পাতের আউটে, বিপরীত জায়গায়, আউট সাইডে, এই জায়গাটায় হবে। যদি এখানে নিয়ে আসি তাহলে এখন কেমন চিহ্ন আসলো, এস এর মতো। যদি এস এর মতো আসে তাহলে পাত হবে কোথায়, পাতের উপরে, টেক্স হবে পাতের উপরে। যখন এখানে আসি, ভিতরে আসি, তখন একটা ও এর মতো আসে। ও এর মানে আসলে কি হবে, টেক্স হবে এর ভিতরে। এখন জাস্ট ক্লিক করলাম, দেখেন টেক্সট চলে আসলো। এখন কিন্তু পাতের উপরে আসে নাই। কপি করে টেক্সট, কন্ট্রোল ভি দিয়ে টেক্সট গুলো পেস্ট করে দিচ্ছি। হয়ে গেছে। তার মানে কি, এখন টেক্সট গুলো আসছে আমার পেজের উপরে। এভাবে করে বিভিন্ন ধরনের টাইপোগ্রাফির কাজগুলো আমরা করতে পারি। তাহলে সবাই এটা করে ফেলেন দ্রুত, এরকম এক পাত করে, একটু আগে যেটা করলাম সেটা করে ফেলেন দ্রুত। স্যার পিকচারটা কি একটু দেওয়া যাবে? আপনাদের নিজেরা যে কোনো ছবি নিয়োগ করতে পারেন, তারপর আপনারা চাইছেন আমি দিয়ে দিচ্ছি। আর স্যার স্যার দেখা যাচ্ছে? স্যার হ্যাঁ করেন। এই যে লেখাগুলো এরকম হচ্ছে। টাইপ চলে আসে, চলে আসেন। হ্যাঁ, টাইপ চলে যাচ্ছে স্যার। টাইপ দেখুন চলে আসেন। আপনি কোন টুলে আছেন, হরিজন্টাল টাইপ মাস্ক টুলে আছেন, আবার ক্লিক করছেন, কন্ট্রোল জেড দেন, পিছনে যান, হ্যাঁ কন্ট্রোল জেড, হ্যাঁ ধরে রাখেন হ্যাঁ, এখানে কিছুক্ষণ। এখন এই লেখাগুলো তো চলে যাচ্ছে স্যার। টাইপ টুলে নাই আপনার, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ হ্যাঁ এটা টাইপ টুল না? এখন টাইপ টুলে আসতে হবে, টাইপ না, এটা টাইপ টুল না। দেখেন তো হরিজন্টাল টাইপ টুলটা আছেন আপনার, মাস্ক টুল, ওইখানে ধরে রাখেন। হ্যাঁ হ্যাঁ, আপনি আছেন ধরে রাখেন, হ্যাঁ এখানে ধরে, আপনি হবে না, আগে এটা বাদ দেন, সিলেকশনে আসেন, সিলেকশন টুলে আসেন, সিলেকশন টুল, মুভ টুল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ মুভ টুল, মুভ, হ্যাঁ, যে মুভ টুল, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি। এখন আপনি টাইপ টুলে আসেন, হরিজন্টাল টাইপ টুলে আসেন, আপনি মাস্ক টুলে আসেন, টাইপ টুলে নাই। হ্যাঁ ক্লিক করে ধরে রাখেন, সলভ করলাম। পেন টুলটা যেটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। না ঠিক আছে স্যার, এই যেটা ইম্পর্টেন্ট সেটা সময় দিতে হবে। স্যার আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ আসছে এখন। আমি জি স্যার। স্যার টাইপ করবো এখানে, জাস্ট ক্লিক, টাইপ টুলে আসেন, হবে না, হ্যাঁ টাইপ টুলে আসেন, হ্যাঁ এখন ক্লিক করেন পাতের উপরে, পাতের উপরে আসেন। জি স্যার এখানে। হ্যাঁ পাতে, না হবে না, হবে না, আপনি আগে ওই টাইপ লেয়ার 2 ওটাকে অফ করে রাখেন, এটা? অফ করে রাখেন, অফ লেয়ার, হ্যাঁ প্রথমটা অফ, লেয়ারটা জি অফ স্যার। করে রাখেন, জি স্যার অফ অফ, আই অফ, হ্যাঁ করেন, এখানে স্যার। লাইনটা ক্লিক করেন, হ্যাঁ হ্যাঁ এখন আপনি যান পাতের জি উপরে স্যার। ক্লিক করেন। স্যার এখন এখন আসছে, ক্লিক করা যাবে? জি স্যার যাই। হ্যাঁ টাইপ করেন, এখন আসতেছে না, জি সাদা কালার স্যার, নিচ্ছে, অন্য কালার দিলে আসবে। কালার চেঞ্জ করে, হ্যাঁ আর থাম্বনেল ডাবল ক্লিক করেন, থাম্বনেল ডাবল ক্লিক করেন, দেখেন তো আসছে কিনা। হ্যাঁ থাম্বনেলে টি এর উপরে ডাবল ক্লিক, হ্যাঁ এখন ওইখানে কালারটা চেঞ্জ করে দেন, ওই যে অপশন বারে, অপশন বার থেকে, হ্যাঁ অপশন বারে কালার যেটা আছে সাদা, অপশন বার পাশে, পাশে দেখেন একটু সাদা, হ্যাঁ উপরে, হ্যাঁ দেন, ওকে দেন, স্যার অ্যাপ্লাই হয়নি তো? ওকে মুভ টুলে আসেন, মুভ টুলে আসেন, জি স্যার। চেঞ্জ হয়েছে কালার, আগে দেখা যায় নাই কেন, সাদা ছিল, সাদার উপরে সাদা, এই জন্য আমরা দেখি নাই। স্যার থ্যাংক ইউ স্যার। নবীন ভাই আসতেছে, এখন আসে নাই, হ্যাঁ আসছে, বলেন কি সমস্যা হয়েছে স্যার? হ্যাঁ কিন্তু এটা না, আমি চাইছিলাম, এটা তো আমি একটা বোঝানোর জন্য করছিলাম, ওইটা তো সহজ। আমি প্রত্যেকটা আলাদা, হ্যাঁ আলাদা আলাদা পাঠ তাদের করে উপরে, তাদের উপরে দেবো। হ্যাঁ হ্যাঁ ওই যে আলাদা চোখ আলাদা, ফেস আলাদা, এগুলি প্রত্যেকটা আলাদা আলাদা পাঠ করে এই ধরনের কাজটাকে চাইছিলাম।
স্যার আমার ফুল এই এসএমএস আসে না, তাহলে কি করবো? ফুল কি আসে না? ওই যে মানে রাইটিং যেটা আমি করছি, মানে এটা ফুল আসে না, যতক্ষণ ততটুকু অতটুকু আসে। খালি একই কথা বলছেন। অসীম ভাই আসছেন, সুদীপ্ত শর্মা, সুদীপ্ত শর্মা, হুমায়ুন আসছেন, সাইমা রহমান আসছেন। হ্যাঁ, কি যেন স্ক্রিন শেয়ার করতে চাইলেন? হ্যাঁ বলেন, কি সমস্যা? স্যার আমার এইখানে যে পাশের এগুলা হয়েছে, কিন্তু এই যে ভিতরটা যে পেন টুল দিয়ে সিলেক্ট করছি, এইটার ভিতরে টাইপ টেক্সটের আই অফ করে রাখেন, টেক্সটের আই অফ করেন, টেক্সটের আই অফ করে কাজ করেন, তাহলে আর প্রবলেম পাবেন না। হ্যাঁ এখন অফ করেন, অফ করেন টেক্সটের আই, হ্যাঁ করেন। এখন টাইপ করেন, দেখেন আপনার সমস্যার সমাধান হয়েছে কিনা। লিসেন নেওয়া আছে, না স্যার। হবে হবে, করেন, ক্লিক করেন, হ্যাঁ হয়েছে টাইপ করেন। ওকে এখন টাইপ করেন। জি স্যার। ওকে ঠিক আছে। পেন টুল দিয়ে যেভাবে দেখাচ্ছিলেন স্টক পাতটা, আগে পেন টুল দিয়ে পাত করেন, হবে না, আগে পেন টুল দিয়ে পাত। হ্যাঁ হয়েছে, বাস করেন। এখন রাইট বাটন ক্লিক, স্টক পাথ নেন, স্টক পাথ রাইট বাটন ক্লিক। লেয়ার নাই নাই লেয়ারের জন্য যে হবে না এরকম না, লেয়ার নামলে তো আসবে। স্টক পাথ গেল কই, আসে না তো। গেল কোথায় বুঝলাম না তো। আমার তো বুঝতেছি না। ফটোশপটাকে ক্লোজ করেন তো। আসে না এটা দেখতে, ওদের নো নো দিয়ে দেন, বাস ওপেন করেন। আপনার কি কিবোর্ডের কোনো বাটন টাটানে প্রেস করা আছে? দেখেন তো কোনো খাতা টাতা কিবোর্ডের উপরে আছে কিনা। অনেক সময় কিবোর্ডের উপরে খাতা টাতা বা কোনো কিছু প্রেস করা থাকলে এরকমটা হতে পারে। আবার নতুন একটা ডকুমেন্ট নেন, একই রকম ভাবে আসছে না এখন। এখন তো হয়েছে তাই না? হয়েছে, বাট আমি যেটা চাইতেছিলাম যে ওই যে বাক্যাটা হয় নাই, এক সাইড চিকন এক সাইড মোটা, এটা হয় নাই, আমার দা স্টেট হইতেছে। বুঝি না কি বললেন। অন করা থাকলে যেরকম হয় ওইটা স্যার। আচ্ছা এখন যে প্রবলেম হয়েছে সলভ হয়েছে সাবির ভাই? হয়েছে স্যার, বাকি যে সমস্যাটা হচ্ছে এটা ছিল আমি চাইতেছি এক সাইড একটু মোটা আরেক সাইড চিকন। জি জি। আচ্ছা ব্রাশে আসেন। করেন ক্লিক, ব্রাশ, হ্যাঁ প্রিসেটে ক্লিক করেন, প্রিসেট, ওই যে প্রিসেট ব্রাশের অপশন বারে প্রিসেট পাশেরটা, হ্যাঁ 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 আগে এই যে একটু আগেরটা, হ্যাঁ 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 করেন। তারপর লেখা দেখেন ব্রাশ প্রিসেট উপরে, একেবারে উপরে, হ্যাঁ উপরে আরেকটু উপরে ব্রাশ প্রিসেট করেন। এখান থেকে চুজ করে দেন নিচেরটা, আরেকটু নিচে দেখেন যেটা, আর নিচেরটা, হ্যাঁ হ্যাঁ বাস হয়ে গেছে। এখন পেন টুলে কাজ করেন, এরকম আইসা পড়বে। আচ্ছা আবার হয় নাই, আবার যান, আবার পাত করেন, রাইট বাটন ক্লিক, ওকে দিবেন না আমি যা না বলা পর্যন্ত, ওকে দেন স্টক পাথ। হ্যাঁ এখন প্রি প্রেসার এটা অন করে দেন, হ্যাঁ সিমুলেট প্রি প্রেসার অন, ওকে
অন্য টুলসে আসেন, অন্য টুলসে যান, ব্ল্যাঙ্কে ক্লিক করেন। হ্যাঁ, ব্ল্যাঙ্কে ফাঁকা জায়গায়, পাতের ফাঁকা জায়গাটায়, পাত প্যালেটের ফাঁকা জায়গায় রিলিজ হয়ে যাবে। নিচে পাত পাত লেখা না, ওই ডান পাশে পাতের ফাঁকা জায়গাটায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে একটু নিচে, একটু নিচে, হ্যাঁ করেন ক্লিক।